যেহেতু আমাদের এই কোর্সটা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট রিলেটেড, সো আপনারা এই যে নতুন কোড লিখবেন, সেগুলো এডিট করবেন, এগুলো তো চেক করার একটা সিস্টেম থাকতে হবে, তাই না? সো এটার জন্য বেশ কিছু টুলস আপনার মেশিনে ইনস্টল করা থাকতে হবে, সেট আপ করা থাকতে হবে, কনফিগার করা থাকতে হবে। সাধারণত যারা ডেভেলপার, সেটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম হোক, লিনাক্স কিংবা ম্যাক, সেটা যেটাই তারা ইউজ করুক না কেন, ইউজুয়ালি এ ধরনের টুলগুলো তাদের মেশিনে থাকে। বাট যদি না থাকে, এই পর্বর পরে আপনি অ্যাটলিস্ট সেট আপ করে নেবেন। আমরা কিছু কিছু টুলস নিয়ে আরও ডিটেইলে একটু আলোচনা করব নেক্সট এপিসোডগুলোতে। তবে এই পর্বটাতে আমি চেষ্টা করব যে একটা থরো একটা ওভারভিউ দেওয়ার। ওকে, সো যেহেতু আপনারা জানেন যে ওয়ার্ডপ্রেস পিএইচপি দিয়ে তৈরি, পিএইচপি এবং মাইসিকেল ডেটাবেস মানে সিস্টেমটা লাগে। সো আপনাদের মেশিনে পিএইচপি মাইসিকেল এই দুটো তো থাকতেই হবে। এর পাশাপাশি একটা ওয়েব সার্ভার লাগবে, সেটা অ্যাপাচি হতে পারে, এনজিনেক্স হতে পারে। অ্যাপাচিটা ইনস্টল করা, কনফিগার করা কম্পারেটিভলি এনজিনেক্সের চেয়ে সহজ বলে সাধারণত থাকেই সবার মেশিনে। আচ্ছা, পিএইচপি ইউজুয়ালি 5.2.4 এর উপরে লাগবে। এর আগের ভার্সনগুলো ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সনের সাথে রান করবে না। তবে এখন মানে আসার কথা যে সব হোস্টিং বলেন বা হোমব্রু বলেন বা যে কোনো জায়গায় হোক না কেন, আপনি সেট আপ করতে গেলে আলটিমেটলি পিএইচপির একদম লেটেস্ট ভার্সনটাই পাবেন, 5.6 এর পরে অথবা এদিক দিয়ে 7। আর মাইসিকিউলও যদি আপনার লাগে, মাইসিকিউল আপনি 5.6 এর পরে লাগবে, অথবা মারিয়া ডিবি আপনি ইউজ করতে পারেন, 10 এর পরে পাবেন। তো এইসব টুলসগুলো, এই যে এই বেসিক যে জিনিসগুলো লাগেই একটা ওয়েব অ্যাপ্লিকেশন রান করতে, পিএইচপি বেসড ওয়েব অ্যাপ্লিকেশন, তো এগুলোকে অনেকেই যারা অ্যাডভেঞ্চারাস, যারা পছন্দ করে সব কিছু নিজের হাতে করতে, তারা অনেকেই এই অ্যাপাচি, মাইসিকিউএল, পিএইচপি, এনজিনেক্স যেটা বলে না কেন, এগুলো একটা একটা করে কনফিগার করতে পছন্দ করে। কিন্তু দ্রুত কাজ যদি আপনি করতে চান, দ্রুত কাজের জন্য প্লাস অনেক কিছু তাড়াতাড়ি সহজে করে নেওয়ার জন্য আমরা মাঝে মাঝে বেশ কিছু প্যাকেজড সলিউশন ইউজ করি, যেখানে একসাথে এগুলো সব প্যাকেজড আকারে পাওয়া যায়। যেমন উইন্ডোজের জন্য আপনি ইচ্ছা করলে ইউজ করতে পারেন ওয়াম্প। ওকে, আর লিনাক্স, ম্যাক, অ্যাকচুয়ালি ভুল বললাম, উইন্ডোজ, লিনাক্স, ম্যাক, এই তিনটা অপারেটিং সিস্টেমের জন্য খুব ভালো দুইটা প্যাকেজড সলিউশন আছে। একটা হচ্ছে AMPPS। AMPPS মানে হচ্ছে অ্যাপাচি, মাইসিকিউএল, পিএইচপি, পাইথন, পার্ল, আর লাস্টের এসটা হচ্ছে সফটেকিউলাস। আবার এম দিয়ে হচ্ছে ওখানে মঙ্গোডিবিও আছে, ওখানে আপনার রক মঙ্গো আছে, পিএইচপি মাইডমিন আছে, ফাইলজিলা আছে, অনেক কিছু আছে। এএমপিপিএস ইজ এ বিউটিফুল সলিউশন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওখানে সফটেকিউলাস থাকার কারণে আপনারা যারা সি প্যানেল ইউজ করেন, সি প্যানেলে যেরকম কুইকলি ওয়ার্ডপ্রেস, তারপর বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট ইনস্টল করা যায়, এএমপিপিএসও একইভাবে ইনস্টল করা যায়। এএমপিপিএস ইজ অসাম। আমি এই পর্বের ডেসক্রিপশন সেকশনে এই সব লিঙ্কগুলো দিয়ে দিব, সো আপনারা ওখান থেকে ইচ্ছে করলে পরবর্তীতে ন্যাভিগেট করতে পারবেন। আর এছাড়া আরেকটা প্যাকেজ সলিউশন ইউজ করতে পারেন, সেটা হচ্ছে জ্যাম্প, XAMPP, জ্যাম্প। সো এটাও ভালো, তবে আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে এএমপিপিএস। ম্যাকের জন্য আবার স্পেসিফিক সলিউশন আছে, যেমন ম্যাম্প, উইন্ডোজের জন্য আছে ওয়াম্প। তবে আমি সাজেস্ট করবো এএমপিপিএস ইউজ করার জন্য, কারণ এএমপিপিএস লিনাক্স, ম্যাক, উইন্ডোজ তিনটাতেই রান করে এবং খুবই সহজ ইনস্টল করা। খুব চমৎকার এর গ্রাফিক্যাল প্যানেল আছে, কনফিগার করা যায়, খুব ইজি, পিএইচপি ভার্সন চেঞ্জ করা যায়। ইটস এক কথায় বিউটিফুল। আচ্ছা, এরপরে যেটা আসলো সেটা হচ্ছে এডিটর, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনারা জানেন যে আমি জেটব্রেন্সের রিকোয়েস্ট করেছিলাম আপনাদের জন্য, তারা সবাই 4 মাসের ফ্রি কুপন ইউজ দিয়েছে, যেটার ভ্যালু প্রায় $30 মতো। সো আপনারা যারা যারা ইউজ করতে চান আমাকে একটু জানাতে হবে, আমি তাদের সবাইকে একটা করে কুপন দিয়ে দেবো। ওখান থেকে আপনি পিএইচপি স্টর্ম ডাউনলোড করে 4 মাসের জন্য ফ্রি ইউজ করতে পারবেন। ওকে, পিএইচপি স্টর্ম হচ্ছে পিএইচপির বেসড প্রজেক্টের জন্য সবচেয়ে বেস্ট আইডি, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এর এত অ্যাডভান্সড ফিচার আছে, এত চমৎকার চমৎকার ফিচার্স আছে, যেগুলো দিয়ে আপনি খুব সহজে, যেমন কোড কমপ্লিশন, ওয়ার্ডপ্রেস রিলেটেড প্রজেক্টের কোড কমপ্লিশন আছে, লারাভেল রিলেটেড প্রজেক্টের কোড কমপ্লিশন আছে, অটো সাজেশন তো আছেই, ডিবাগিং আছে, খুবই খুবই চমৎকার। সো আমি সাজেস্ট করবো আপনারা পিএইচপি স্টর্ম ইউজ করেন। পিএইচপি স্টর্ম একটু হয়তো ভারী মনে হতে পারে অনেকের কাছে, কিন্তু আসলে ওরকম না, আপনি চাইলে ইচ্ছে করলে ইউজ করতে পারবেন। আর এছাড়া আরেকটা লাইট ওয়েট কিছু এডিটর আছে, যেমন আপনি ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করতে পারেন। আমি এর পরবর্তী পর্বগুলোতে বিশেষ করে ভিজুয়াল স্টুডিও কোডটা কনফিগার করা, পিএইচপি ইউজ করার জন্য কনফিগার করাটা দেখিয়ে দিব। পিএইচপি স্টর্ম তো অলরেডি সব কিছু আছেই, তারপর যদি কিছু না থাকে আমি হয়তো একটা পর্ব কভার করার চেষ্টা করব। আর এছাড়া আরেকটা খুবই লাইট ওয়েট এডিটর আছে, সেটা হচ্ছে সাবলাইম টেক্সট। এই সব লিঙ্কগুলো আপনার ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবেন। সো এডিটর আপনার যেটা ইউজ করেন না কেন, ইট ডাজন্ট ম্যাটার। আপনি যতক্ষণ পর্যন্ত কোড লিখতে পারেন, সেটা যদি নোটপ্যাড ক্লাসেও লেখেন, নোটপ্যাডেও লেখেন,
ইটস টোটালি ফাইন, আপনার যা ইচ্ছা আপনি ইউজ করেন। কিন্তু যখন আপনি একটা পূর্ণাঙ্গ ফুল ফ্লেজড আইডি ইউজ করবেন, যেখানে এ ধরনের মজার মজার ফিচার্স আছে, তখন আপনি দেখতে পারবেন যে আপনি অনেক স্পিডে কোড লিখতে পারছেন, অনেক সহজে রিফ্যাক্টর করতে পারছেন, আপনার পুরো টাইমটাই অনেক আনন্দময় হয়ে যাবে। ইউল এনজয় কোডিং উইথ দিস এডিটরস, ঠিক আছে? এই জন্য আপনার এইসব এডিটর ইউজ করা উচিত। আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে পিএইচপি স্টর্ম, সাবলাইম, আর হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। ওকে, এরপরে আপনার একটা লাগবে হচ্ছে, আপনি যদি সার্ভারে টেস্ট করতে চান বা হ্যাঁ, সার্ভারে বেসিক্যালি আপনি যদি ওয়ার্ডপ্রেস ডেমো সাইট আপলোড করে টেস্ট করতে চান, তো আপনার একটা এফটিপি অথবা এসএফটিপি টুল লাগবে। হ্যাঁ, তো এফটিপি ফাইল আপলোড করার জন্য তো সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট না অ্যাকচুয়ালি, ভালো টুল হচ্ছে ফাইলজিলা। আবার ক্রোম ফায়ারফক্সেরও বেশ কিছু এক্সটেনশন আছে এরকম এফটিপি এসএফটিপিতে কাজ করার জন্য। আর এছাড়া আরেকটা মজার জিনিস আছে, যেটা আমি আলাদা একটা সেপারেট এপিসোডে কভার করবো, সেটা হচ্ছে আপনারা চাইলেই ধরেন ওয়েব হোস্টিংয়ে তো এগুলো সব কিনতে হয়, তাই না? কিন্তু আপনার যদি একটা ধরেন স্টেজিং সাইট আপলোড করা লাগে, ডেভেলপমেন্ট সাইট আপলোড করা লাগে, তখন আপনি চাইলেই প্যান্থিয়ন অথবা PANTHEON, প্যান্থিয়ন অথবা ফ্লাইহুইল, এই দুটো ওয়েবসাইটে যেয়ে ডেভেলপমেন্ট ওয়ার্ডপ্রেস হোস্ট করতে পারবেন। এখান থেকে পাবলিক ডোমেইনে আপনি হোস্ট করতে পারবেন না যতক্ষণ না পে করছেন, কিন্তু ডেভেলপমেন্ট মানে ওদের ফ্লাইহুইল something.flyhuil.com, something.pantheon.com এরকম ডেভেলপমেন্ট ডোমেইনে ওয়ার্ডপ্রেস হোস্ট করতে পারবেন। ওখানে আপনার ওরা গিটের সুবিধা দেয়, ওরা এসএফটিপির সুবিধা দেয়। এসএফটিপি খুব ভালো, আপনি সরাসরি ফাইল টাইল মডিফাই করে ডাইরেক্টলি ওয়েবে চেক করতে পারবেন। যদি আপনি আপনার লোকাল মেশিনে এত কিছু কনফিগার না করতে চান, সেক্ষেত্রে ডাইরেক্টলি আপনি ওয়েবেও কাজ করতে পারবেন। আর তাছাড়া তারপরেও যদি প্যান্থিয়ন বা ফ্লাইহুইল এগুলো দিয়ে যদি আপনার প্রয়োজন না মেটে, তখন আপনি আমাকেও বলতে পারেন, আমি আপনার জন্য একটা সাবডোমেইন সেট আপ করে দেওয়ার চেষ্টা করব। সো মূল কথা হচ্ছে, আমরা যদি ডেভেলপার হই, আমরা যদি ডেভেলপমেন্ট করতে চাই, তাহলে বেসিক্যালি আমাদের এইসব জিনিসগুলো মাথায় রাখা লাগবে, এইসব টুলসগুলো আমার থাকা লাগবে। দিস ইজ দ্য টাইম ইউ আপগ্রেড ইউর সেলফ। কারণ এই কোর্স থেকে আপনি ভালো ভালো কিছু চান, আউটপুট চান, আপনার নিজের স্কিলটাকে আপগ্রেড করতে চান, তাই না? আপনার এখন যা আছে তার চেয়ে একটা উপরের স্কিলে যেতে চান, ক্যারিয়ার আপগ্রেড করতে চান। সো সব কিছুর জন্য মনে রাখবেন যে ভালো টুলস যদি আপনি না ইউজ করেন, তাহলে আপনার কাজের স্পিড স্লো হয়ে যাবে। আপনি একটা ভোঁতা কুঠার দিয়ে কাঠ কাটতে যদি যান, তাহলে দেখবেন আপনাকে অনেকক্ষণ পরিশ্রম করা লাগছে, কিন্তু সেই কুঠারটা যদি আপনি খুব ভালো করে ধার করে নেন, তারপরে যদি আপনি কাঠ কাটতে যান, তখন দেখবেন যে আপনার অনেক অল্প পরিশ্রমে আপনি অনেক বেশি কাঠ কাটতে পারছেন। এই টুলসগুলো ঠিক একই রকম। আপনার হাতে যদি ভালো টুলস থাকে, তাহলে আপনি অনেক দ্রুত, অনেক আয়াসে, অনেক আনন্দের সাথে ডেভেলপ করতে পারবেন। ওকে, সো নেক্সট পর্বে আমরা পিএইচপি স্টর্ম, ভিজুয়াল স্টুডিও এবং প্যান্থিয়ন প্লাস ফ্লাইহুইল নিয়ে আর একটু ডিটেইল আলোচনা করবো, রাইট? ওকে, টেক কেয়ার, বাই বাই।